হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো রাগী বউ। তো আপনারা তো বুঝতেই আছেন আজকের লাভ স্টোরিটা কতটা পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো আমাদের সম্পর্কটা হয়েছিল দুজনের মতামতেই, আর বিয়েটাও হয়েছিল আমাদের পারিবারিকভাবেই। তো তারা একটা অনেক আগে থেকে বেশি, কারণ তার সাথে যখন আমার রিলেশন ছিল তো তখন বলেও যদি কোনো কারণে যদি সে আমাকে সকাল 10টায় যদি দেখা করতে বলতো, তো আমি যদি 10টা 2ও যাইতাম, তো ওই দিন সারাদিন তাকে রাগ ভাঙাতেই আমার সময় চলে যেত, কারণ সে প্রচণ্ড রাগী। তবে যতটা রাগী তো তার থেকে বেশি আরও তার মনটা ভালো, কারণ সে আমাকে সবসময় বোঝার চেষ্টা করে। আর সবসময় আমাকে একটা জিনিসই বোঝায় যে সবসময় কথা দিয়ে কথা রাখা লাগে। তবে আমি সবসময় চেষ্টা করি তার কথা মতো চলতে, তবে কোনো কারণবশত সবসময় আমার একটু লেটই হয়ে যায়। তার কারণে তার সাথে আমার ঝগড়াটা বেশি হয়, রাগটা বেশি হয়। তবে আমাদের ঝগড়াটা হলো দুষ্ট মিষ্টি ভালোবাসার মতো ঝগড়া, কারণ ঝগড়া হওয়ার কিছুক্ষণ পরে আমরা আগের মতোই আবার হয়ে যায়। কারণ ওই যদি ঝগড়া শুরু করে তাহলে আমি চুপ করে থাকি, আর আমি যদি তাকে কিছু বলি ওই চুপ করে থাকে। তো এরকমভাবেই তার সাথে আমার সুন্দর মুহূর্তগুলো কাটতেছে। তো হঠাৎ করে সে আমাকে একদিন ফোন দেয়, আমি বাড়ির বাইরে ছিলাম, আর বলে যে সে একটু ঘুরতে বের হয়ে, তো সে আমাকে বলে যে তাকে নিয়ে ঘুরতে বের হতে হবো। তো আমি বলি আচ্ছা সমস্যা নেই, আমি অতি তাড়াতাড়ি আসতেছি। তো আমি যাওয়ার পর দেখতে পাচ্ছি যে সে অনেক সুন্দর একটি শাড়ি পরে বসে আছে আমার জন্যই, কারণ আমি যাওয়ার সাথে সাথে সে বের হয়, আর আমাকে বাসার ভিতরেও যাইতে দেয় নাই, বলে যে এখান থেকেই চলো। তো বাইরে থেকেই তাকে নিয়ে ঘুরতে বের হই, কারণ আমাদের এলাকাটা পর্যটকপূর্ণ একটা এলাকা ছিল। তো চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা, নদী নালা। তো আমরা একটি নদীর ধারে যাই, নদীর ধারে যাওয়ার পর আমরা ওই জায়গা দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করি। তো ঘোরা শেষ করে আমরা যখন চলে আসবো তখন দেখতে পারতেছি যে এক ছেলে অনেকগুলা ফুল নিয়ে বসে আছে, ফুল বিক্রি করতেছে। তো তার ফুল অনেক পছন্দ, তো তাকে কিছু ফুল আমি কিনে দেই। তো সে অনেক খুশি হয়ে যায়। তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা সবাই ভালো থাকবেন।